ভিউয়ার্স, আজকে আমি আলোচনা করব উইন্ডোজ 10 ব্যবহার করে কিভাবে আপনি একটি ফোল্ডার হাইড করতে পারবেন এবং আবার সেই ফোল্ডারটা আপনি আপনার ডেস্কটপে শো করাতে পারবেন। প্রথমে আমরা এখানে কয়েকটা ফোল্ডার নিয়েছি, এ বি সি 3টা আমি ফোল্ডার নিয়েছি। এখান থেকে একটা ফোল্ডার আমি হাইড করব এবং সেটা আমি আপনাদেরকে আবার শো করে দেখাবো। আপনি যদি কোনো ফোল্ডার হাইড করতে চান তাহলে আপনি কি করবেন, ফোল্ডারের উপর ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি এখানে রাইট ক্লিক করবেন। রাইট ক্লিক করার পর আপনি দেখতে পাচ্ছেন প্রপার্টিস। আপনি এখানে প্রপার্টিজে ক্লিক করবেন। প্রপার্টিজে ক্লিক করার পর আপনি একটা ইন্টারফেস পাবেন। এই ইন্টারফেসে এখানে দেখতে পাচ্ছেন একদম নিচের দিকে দেখেন হিডেন নামে একটা অপশন আছে। হিডেন অপশনে ক্লিক করার পর আপনি এখানে অ্যাপ্লাইয়ে ক্লিক করবেন। হিডেন অপশনে ক্লিক করার পর আপনি অ্যাপ্লাইয়ে ক্লিক করবেন। অ্যাপ্লাইয়ে ক্লিক করার পর আপনি ওকেতে ক্লিক করবেন। দেখেন আপনার ফোল্ডারটা আর এখানে নেই। এখানে দেখেন আমার এবিসি 3টা ফোল্ডার ছিল, এখানে এখন 2টা ফোল্ডার আছে, অর্থাৎ বি ফোল্ডারটা নেই। আমার ফোল্ডারটা হাইড হয়ে গেছে। এখন আমি এই ফোল্ডারটা কীভাবে ফিরিয়ে নিয়ে আসবো? এই ফোল্ডারটা ফিরিয়ে নিয়ে আসার জন্য আপনি দেখেন উপরে বেশ কটা অপশন আছে, ফাইল, হোম, ফাইল আছে, হোম আছে, শেয়ার আছে, ভিউ আছে। আপনি ভিউয়ে ক্লিক করবেন। ভিউয়ে ক্লিক করার পর আপনি ডানের দিকে যাবেন, দেখেন এখানে অপশন নামে একটা অপশন দেখতে পাচ্ছেন। অপশনের উপর ক্লিক করবেন। ক্লিক করার পর দেখেন চেঞ্জ ফোল্ডার অ্যান্ড সার্চ অপশন, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনার একটা বক্স আসছে, আপনি দেখতে পাচ্ছেন। এই বক্সে এখানে দেখেন এখানে জেনারেল থাকবে, আপনি এখানে আবার ভিউতে ক্লিক করবেন। ভিউতে ক্লিক করবেন। ভিউতে ক্লিক করার পর একটু নিচের দিকে আসেন, দেখেন এখানে হিডেন ফাইলস অ্যান্ড ফোল্ডার নামে অপশন আছে। এখানে আপনার দেখেন এখানে ডন্ট শো হিডেন ফাইল, ফোল্ডার অর ড্রাইভ, এখানে ক্লিক করা আছে। এখানে ক্লিক করাই থাকবে। আপনি কি করবেন, ওখানে নিচেরটাতে ক্লিক করবেন, শো হিডেন ফাইল, ফোল্ডার অ্যান্ড ড্রাইভ, এখানে নিচেরটাতে আপনি ক্লিক করবেন। নিচেরটাতে ক্লিক করার পর আপনি একটু নিচের দিকে আসবেন, আসার পর দেখেন অ্যাপ্লাই আছে, অ্যাপ্লাই ক্লিক করবেন। এবার আপনি ওকে ক্লিক করবেন। এবার দেখতে পাচ্ছেন যে আমাদের আমরা যে ফোল্ডারটা ডিলিট করেছিলাম, হাইড করেছিলাম, সেটা দেখা যাচ্ছে, কিন্তু ফোল্ডারটা আফসা দেখা যাচ্ছে, মানে একটা শ্যাডো দেখা যাচ্ছে আফসা, অর্থাৎ অন্য যে দুটো ফোল্ডার দেখতে পাচ্ছেন খুব ক্লিয়ার দেখা যাচ্ছে, এটা শ্যাডোর মতো দেখা যাচ্ছে। তো এটা যে আপনি যদি এই ফোল্ডারটাকে অন্য ফোল্ডারগুলোর মতো করতে চাইলে আপনি এই ফোল্ডারের উপর রাইট ক্লিক করবেন। রাইট ক্লিক করার পর আবার প্রপার্টিসে চলে যাবেন। প্রপার্টিসে যাওয়ার পর যেখানে যে গিয়ে আপনি হিডেন চিহ্নটা টিক চিহ্ন দিয়েছিলেন হিডেনে, ওই হিডেনের টিক চিহ্নটা উঠাই দেবেন। আর একটা ক্লিক করবেন, টিক চিহ্নটা উঠে যাবে। এবার আবার আপনি অ্যাপ্লাই করবেন এবং ওকে করবেন। দেখেন আমার ফোল্ডারটা কিন্তু আগের মতো হয়ে গেছে। আচ্ছা, এটা একটা সিস্টেম। আর আমরা যেহেতু উইন্ডোজ 10 ইউজ করতেছি, আমরা এখানে সবগুলো কাজ আমরা একদম ভেতর থেকে অপশনের ভিতরে না গিয়ে আমরা উপরেই সবগুলো কাজ করতে পারি। সেটা হচ্ছে আপনি দেখতে পাচ্ছেন আমরা যখন কোনো একটা আপনার ফোল্ডারে যখন ভিতরে ঢুকি, ধরেন আমরা এখানে ভিতরে ঢুকলাম, ঢোকার পর এখানে কিন্তু হোম, এই যে হোম বাটনটা আপনার এখানে, এটা অপশনটা হোমের ভিতর যে অপশনগুলো সেগুলো থাকবে, অর্থাৎ এখানে রিবনে যে আপনি অপশনগুলো দেখতে পাচ্ছেন সব হোমের অপশন। এখানে কিন্তু হোম ছাড়া শেয়ার, তারপর হচ্ছে ভিউ, আবার পিকচার টুলস, অনেকগুলো অপশনই থাকবে। তা আমরা প্রথমে হোমের ভিতর থাকবো। আমি যদি কোনো ফোল্ডার হাইড করতে চাই তাহলে আমি কি করব, আমি ভিউতে যাব। ভিউতে গিয়ে আপনি যে ফোল্ডারটা হাইড করবেন দেখতে পাচ্ছেন সেই ফোল্ডারটা সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন যে ভিউয়ের এখানে ডান দিকে যে অপশনগুলো আছে দেখেন, এখানে আইটেম, চেকবক্স, ফাইল নেম এক্সটেনশন, তারপর হচ্ছে হিডেন আইটেম। হ্যাঁ, এখানে হিডেন আইটেমে এখানে আপনার ক্লিক করাই আছে। আপনার এখানে ক্লিক করা থাকলে সমস্যা নেই। এখানে দেখেন হাইড সিলেক্টেড আইটেম, অর্থাৎ এখানে যে কোনো একটা ফোল্ডার সিলেক্ট করে যদি আপনি হাইড সিলেক্টেড আইটেমে যদি ক্লিক করেন, ফোল্ডারটা কিন্তু হাইড হয়ে যাবে। এখানে দেখেন আমি বি ফোল্ডারটাকে আমি সিলেক্ট করে রেখেছি। আমি যদি এখন যদি এখানে হাইড সিলেক্টেড আইটেমে এখানে যদি ক্লিক করি তাহলে দেখেন আমার ফোল্ডারটা কিন্তু হাইড হয়ে গেছে। কিন্তু এই যে শ্যাডোর মতো আছে, শ্যাডোর মতোটাও যদি আপনি উঠে দিতে চান তাহলে আপনি এখানে আরেকটা ক্লিক করেন, অর্থাৎ সিলেক্ট করে নেন। সিলেক্ট করে নিয়ে আপনি হিডন এখানে দেখেন এখানে টিক চিহ্ন দেওয়া আছে, টিক চিহ্নটা উঠাই দেন। দেখেন বি ফোল্ডারটা কিন্তু নেই, চলে গেছে। তাহলে এই বি ফোল্ডারটা যদি আপনি আবার নিয়ে আসতে চান তাহলে কী করবেন, আপনি আবার হিডেন আইকনের টিক চিহ্নটা আবার এখানে দিয়ে দেন। দেখেন বি ফোল্ডারটা আসছে, কিন্তু শ্যাডোর মতো আসছে। শ্যাডোর মতো থেকে আমি স্বাভাবিক ফোল্ডারের মতো এখানে প্রদর্শন করার জন্য আমি কী করবো, এখানে ক্লিক করবো। ক্লিক করে আবার এই যে হাইড সিলেক্টেড আইটেমে আবার একটা ক্লিক করবো। দেখেন ফোল্ডারটা স্বাভাবিক হয়ে গেছে। তাহলে আমরা দুইভাবে করতে পারি, অর্থাৎ উইন্ডোজ 10 সব ফাংশনগুলো কিন্তু আমাদের উপরেই দেওয়া থাকে। এখান থেকে আমরা ক্লিক করে এগুলো করতে পারি। আবার আমরা ম্যানুয়ালি আমরা এখানে রাইট ক্লিক করে প্রপার্টিসে গিয়েও কাজগুলো কিন্তু করতে পারি। তো আপনাদের যেটা সুবিধা হয় আপনারা সেভাবে করবেন। আশা করি আপনারা বুঝতে পারছেন কীভাবে আমরা একটি ফোল্ডার হাইড করব এবং কীভাবে আমরা সেই হাইড থেকে ফোল্ডারটাকে পুনরায় আমরা শো করাবো।
আশা করি আপনি বুঝতে পেরেছেন। আমি গত পর্বে আমি একটা ভিডিও আপলোড করেছিলাম যেখানে আমি ফোল্ডার লক করার জন্য 5টি পদ্ধতি আপনাদের দেখিয়েছিলাম। আপনারা ফোল্ডার লকও করতে পারেন। আবার চাইলে আপনারা যদি খুব বেশি ইম্পোর্টেন্ট না হয় তাহলে হাইড করে রাখতে পারেন। আর যদি বেশি ইম্পোর্টেন্ট হয় তাহলে আপনারা ফোল্ডার লক করে রাখবেন। আমার এর পূর্বের ভিডিওটা আপনারা দেখে ফোল্ডার লক করতে পারবেন, যেখানে ফোল্ডার লক করার জন্য 5টি পদ্ধতি, খুব সহজ পদ্ধতি দেওয়া আছে। তো ভিউয়ার্স, আজ এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।